गुड मर्निंग बंधुरा केमन आছেন সবাই মধ্যবিত্ত গানবালার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় একটু স্পেশাল, কারণ আমরা সপরিবারে আজকে চলেছি একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে। তো কার সাথে দেখা করতে যাচ্ছি এবং কি বিষয়ে সেখানে যাচ্ছি সেটা জানতে হলে আপনারা পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে আমার ভাই সকাল সকাল গাড়ি মুছছে, এই গাড়িটা করেই আমরা যাব। আর বড় পিসি রেডি হয়ে চলে এসছে সবার আগে। এই যে মা, কাকিমা, বুড়ি, অলকা পিসি সবাই পরপর এসছে। এবার আমরা রওনা দেব। তো রওনা দেওয়ার আগেই গাড়ির ইঞ্জিনটা একটু প্রবলেম হচ্ছিল বলেও গাড়ির ইঞ্জিনটাতে একটু জল দিয়ে নিল। তো ফাইনালি আমরা যেখানে যাচ্ছি সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েই ফেললাম। এই যে গাড়িতে আমরা উঠে গেছি, পিছনে সবাই রয়েছে, মা, কাকিমা, পিসিরা, বড় পিসি সবাই মিলে খুব আনন্দ করতে করতে মজা করতে করতেই যাচ্ছি। আর এইরকম সফর তো আমার খুব ভালো লাগে, আর তার সাথে যদি ফ্যামিলির সবাই একসাথে থাকে তখন মনে মনে একটা গানই গুনগুনিয়ে বেজে ওঠে। কি বলুন? यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना। यहाँ कल क्या हो किसने जाना, अरे उड़लही उड़लही ओ, उड़लही उड़लही ओ, अरे उड़लही उड़लही ओ, उड़लही उड़लही ओ। चांद तारों से चलना है आगे, आसमानों से बढ़ना है आगे। चांद तारों से चलना है आगे, आसमानों से बढ़ना है आगे। पीछे रह जाएगा ये जमाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना। यहाँ कल क्या हो किसने जाना, अरे उड़लही उड़लही ओ, उड़लही उड़लही ओ, अरे उड़लही उड़लही ओ, उड़लही उड़लही ओ। তো বন্ধুরা, এই যে গাড়ি থেকে আমরা নেমে একটু মিষ্টি কিনতে এসেছি, কারণ আমরা এক রিলেটিভের বাড়ি যাচ্ছিলাম। তো সেখানে যাওয়ার জন্য একটু মিষ্টি নেওয়া হচ্ছিল। এই মিষ্টির দোকান থেকে আমি আর আমার এক পিসি নেমে এখান থেকে মিষ্টি আর সিঙ্গারা এসব কেনা হলো। রাস্তায় আস্তে আস্তে এতটাই বৃষ্টি পড়ছিল ঝুপঝুপ করে যে এখানে আস্তে আস্তে আমরা ভিজেই গেছি। আর এই যে চলে এসেছি আমরা সেই জায়গায়। এই জায়গাটা দেখে কি চিনতে পারা যাচ্ছে কিছু? এই যে মস্ত বড় তেঁতুল গাছ আর এই রাস্তাটা, এই সেই ভাইরাল রাস্তা যেটা 5 মিলিয়ন লোকের চেনার কথা, তাই তো? তো ফাইনালি আমরা চলে এসেছি অপরাজিতাদির কাছে। এই যে মা এখন কথা বলছে। আমাদের বাড়ি কাঁচরাপাড়া, কাছালি রিলেটিভের বাড়ি। তোমাদের এসবই চেনা, তোমার শাশুড়ির এইসব চেনা। কি হয় না? তো এই যে আমাদের সেই অপরাজিতা দিদি, তোমরা দেখতেই পাচ্ছ। দিদি নতুন ইউজার, একটু সাপোর্ট করো। একদম একদম, কেন না? তুমি একটু বলে দিও। বলছি আমরা রাস্তায় যাচ্ছি। ওই হ্যাঁ ছোটিও বলছে তোমাদের নাচ আছে ওখানটাতেই করবে, এখানটাই এই বাজারটাই উঠবে, ঠিক আছে? এই বাজারের কাছাকাছি দিক থেকে এই যে ভাইরাল অপরাজিতা দিয়ে এখন মা, কাকিমা, পিসিরা সবার সাথে ফটো তুলছে। তো এতটাই মিষ্টি দিদি বা এতটাই মিশুকে, ওনার যে 5 মিলিয়ন ফলোয়ার্স কে বলবে, একদম মিশুকে, একদম ডাউন টু আর্থ। আমরা চলে এসেছি দিদির বাড়িতে। তো এইটাই হলো দিদির বাড়ি। এই বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে, আর দিদি যেখানে এখন থাকে সেই জায়গাটাও তোমাদেরকে আমরা দেখাবো। তো এই যে মা, পিসিরা, কাকিমা সবাই এখন যাচ্ছে দিদির বাড়িতে। এতটাই উষ্ণ অভ্যর্থনা ওরা আমাদের জানিয়েছিল, এত সুন্দরভাবে ওয়েলকাম করেছিল যে ধারণার বাইরে। দিদির শাশুড়ি মা এবং শ্বশুরমশাই আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন একটু। আর ইন্দ্রদা ছিলেন না তখন, আমার ইন্দ্রদার সাথেও দেখা করার ইচ্ছা ছিল। তো দিদি গেল শ্যুট করতে, আমরা সেই শ্যুটিং প্লেসেও যাব, দিদির সাথে তোমাদের দেখা করাবো, দিদির সাথে অনেক মজা করব, শ্যুট করব। তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। এই যে সেই বাড়িটা যেখানে দিদি এখন বর্তমানে রয়েছেন, খুবই খারাপ অবস্থা এই বাড়িটার। আর এই যে দিদির শাশুড়ি মা, খুবই মিষ্টি মানুষ উনি। আর দিদির শ্বশুরমশাই হলেন ইনি, তিনিও খুবই ফ্রেন্ডলি। আর আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করলো দিদির বাড়ির এই কামরাঙা গাছটা। গোটা গাছটা জুড়ে প্রচুর কামরাঙা হয়েছে। তো এই যে বন্ধুরা, এই ফলটাকে তোমরা দেখো। তো আমরা এই যে এখন ভাইরাল অপরাজিতাদির বাড়ির গাছ থেকে কামরাঙা তুলছি। এই যে এটা হচ্ছে কামরাঙা, এই ফলটা সবাই চেনো। তো এটা হচ্ছে ভাইরাল অপরাজিতাদির বাড়ির গাছ থেকে তোলা কামরাঙা। ওনারা এতই ভালো মানুষ, আমাদের ব্যাগ ভর্তি করে কামরাঙা দিতে চাইছিলেন। তো এই যে চলে এসেছি আমরা দিদির শুটিং প্লেসে। এখানে মেঘটা দেখুন কত সুন্দর, একফালি সূর্য মেঘের আড়াল থেকে উঁকি মারছে, আর ঝলমলে রোদ চারিদিকটা। একটু রোদ বেশি ছিল বলে দিদির শুটিং শুরু হতে একটু দেরি হচ্ছিল। তো এই ফাঁকে আমরা ছোট্ট করে একটা দিদির ইন্টারভিউ নিয়ে নিলাম। আচ্ছা, একটা ছোট করে ইন্টারভিউ নিই দিদি। তো প্রথমে তোমার নাম বলো, যদিও নাম জিজ্ঞেস করতে লাগবে না, সবাই তোমাকে চেনে।
অপরাজিতা। আচ্ছা দিদি, তুমি কতদিন আগে থেকে শুরু করেছো? 1 ইয়ার্স হলো। আর তোমার এই যে এত মিলিয়ন যে ফলোয়ার্স, এটা কবে থেকে শুরু হলো? আচ্ছা, বলছি আমি নতুন ইউজার, আমাকে একটু টিপস দাও যে আমি কিভাবে তোমার মতো গ্রো করব। রোজ নতুন নতুন কন্টেন্টের উপর কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পার ডে মানে ভিডিও দিতে হবে, আচ্ছা ঠিক আছে? কারণ আনসাবস্ক্রাইবারদের কাছে যেহেতু বেশি যায় আমাদের ভিডিও, আচ্ছা, তো আমি আজকে ভিডিও দিচ্ছি, কালকে ভিডিও দিচ্ছি, যাচ্ছে দিন যেই বন্ধ করে দেবে তার কাছে কিন্তু ভিডিও দেওয়া যায় আর কিছু যাবে। হ্যাঁ। তো একটা ফলোয়ার্স কমে গেল এই ক্ষেত্রে, ঠিক আছে? কারণ 92% মতো ইউটিউব কি করে আনসাবস্ক্রাইবারদের ইউটিউব ফেসবুক দুটোই করে। মানে আমি একদিন অফ দিয়েছিলাম, আমার রিচ তলানিতে ঠেকে গেছে। জানি না ফেসবুকের ক্ষেত্রে বলতে পারবো না, কারণ ফেসবুকে আমি নতুন ইউজার। আচ্ছা, ইউটিউব সম্পর্কে আমি বলতে পারবো। আচ্ছা। রোজ ভিডিও করো, আশা করি সাকসেস হবে। আচ্ছা, আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দাও, কিছু বলো। যারা যারা এই চ্যানেলের ভিডিও দেখছো বা যারা দেখছো, তো প্লিজ দাদা ভাই চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ তোমার যদি সাপোর্ট না করে আমাদের মতো চ্যানেলটা কি করে। আমার চ্যানেলটার নাম একটু বলে দাও দিদি। মধ্যবিত্ত গানওয়ালা। মধ্যবিত্ত গানওয়ালা শুনলাম দাদা ভাইয়ের মুখ থেকে ফার্স্ট টাইম। তো তোমরা প্লিজ এই চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করো এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। অনেক ধন্যবাদ দিদি। এই যে দিদির শুটিং এখন শুরু হয়ে গেছে। এতদিন সোশ্যাল মিডিয়ার দৌলতে দিদির নাচ দেখেছিলাম, আর চোখের সামনে লাইভ দেখতে পাচ্ছি। তো দিদি যে গানটা দিয়ে ভাইরাল হয়েছিল, সেই গানটা একটু হয়ে যাক। मैं तुझसे ऐसी मिलूं तेरी जान बन जाऊं, मैं तुझसे ऐसी मिलूं तेरी जान बन जाऊं, तुझको बना के समंदर तेरी प्यास बन जाऊं, मैं तुझसे ऐसी मिलूं तेरी जान बन जाऊं, तुझको बना के समंदर तेरी प्यास बन जाऊं, मैं तुझसे ऐसी मिलूं। বিয়েটা পুরো ভিজে একদম স্নান, আর এদিকে ক্যামেরাম্যানও ভিজে যাচ্ছে। কাল এক ইউটিউবার ভাইও এসেছিলেন, উনি আমাদের শ্যুটটা করে দিচ্ছিলেন।